وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন শোনার কথা বলেছেন। কোন সময়? যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, যখন কোরআন শরীফের তেলাওয়াত করা হয় আপনার সামনে, তখন আপনি অন্যান্য আমল বন্ধ করে আপনার কোরআন শরীফের তেলাওয়াত শোনা, এটা হলো ওয়াজিব। কোরআন শরীফের তেলাওয়াত শোনা কি ওয়াজিব? আপনার সামনে এদের মধ্যে একজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, অথবা আপনি আয়েশা নামাজে দাঁড়াইছেন, এটার মাসালা ভিন্ন আছে। একজন নামাজ পড়তেছে আগে আর আপনি পরে এসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন, না, এই জায়গার মধ্যে আপনার জন্য কর্তব্য হলো আপনি আস্তে আস্তে পড়ুন। আর আরেক জায়গার মধ্যে আপনি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, আপনি তার সাথে এসে দাঁড়াবেন, এটা আপনার করা যাবে না, আপনি একটু দূরে দাঁড়ান। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করলে শ্রবণ করা, মনোযোগ দিয়ে শ্রবণ করা কি ওয়াজিব। যদি মনোযোগ দিয়ে শ্রবণ না করে তাহলে তার জন্য গুনাহ হবে। এই জন্য কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শ্রবণ করব, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, ফাস্তামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো, মনোযোগ সহকারে শোনো। তো মনোযোগ যদি সহকারে শোনেন আর আপনি যদি কথা বলতে থাকেন, আমি শুনতেও আছি কথাও বলতে আছি, মনোযোগ হবে? মনোযোগ হবে না। তাহলে ওই যে আগের হাদিস, প্রথম হাদিস, আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু এরপরের হাদিস ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা মুক্তাদের জন্য কোনো কেরাত লাগবে না। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যখন নাকি কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। এই প্রথম হাদিস, দ্বিতীয় হাদিস, কোরআন শরীফের এই আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? যখন নাকি মুসল্লি 3 প্রকারের, এই 2 প্রকারের অবস্থা একরকম, আর যখন সে একাকী পড়ে তখন তার অবস্থা হলো ভিন্ন রকম। জামাতের সহিত যখন পড়ে আর ইমামের পিছনে যখন পড়ে তখন তার কোনো কেরাত পড়ে না। বুখারী শরীফের হাদিসের মধ্যে আছে, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। আরেক হাদিসের মধ্যে আছে, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব। যে নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই, আমার সাথে সাথে বললেন, যেই নামাজের মধ্যে কি নাই? সূরা ফাতিহা নাই, ওই নামাজ নামাজ নয়। ওই নামাজ কি নয়? নামাজ নয়। এবার আসেন, তাহলে আমরা যদি নামাজ পড়তে যাই তাহলে প্রত্যেকটা রাকাতে রাকাতে আমরা সূরা ফাতিহা কি পড়া লাগবে? বললেন আমার সাথে, বললেন। এটা হলো ক্লাসের অনেক উপরের কথা, এই জন্য বুঝতে একটু কঠিন হবে। এই জন্য আপনাদের আমার সাথে সাথে একটু বললে বোঝাটা সহজ হবে। তাই এবার আসেন, কোনো নামাজ সূরা ফাতিহা ছাড়া হবে? হবে না। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। সূরা ফাতিহা পড়া ওয়াজিব। ওয়াজিব যদি কেউ ইচ্ছা করে তরক করে তাহলে তার নামাজ হবে? নামাজ হবে না। এবার আসেন, লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। সূরা ফাতিহা ছাড়া কি হবে না? নামাজ হবে না। এবার আসেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা নামাজ পড়তেছে। ওনার বর্ণনা হচ্ছে, কানু ইয়াকরাউনা খালফাল ইমাম, লোকেরা ইমামের পিছনে নামাজ পড়তেছে। কার পিছনে? ইমামের পিছনে নামাজ পড়তেছে। ইমামের পিছনে নামাজ পড়তেছে, ওই সময় আল্লাহ তাআলা একটা আয়াত নাজিল করলেন। কি আয়াত নাজিল করলেন? সূরা আরাফের 204 নম্বর আয়াত আল্লাহ তাআলা নাজিল করছেন। কোন সময়? মানুষ নামাজ পড়তেছে, নামাজরত অবস্থায় ইমামের পিছনে কি করতেছে? কেরাত পড়তেছে, সূরা পড়তেছে। সূরা পড়ার ক্ষেত্রে আল্লাহ তাআলা কি করলেন? আয়াত নাজিল করলেন। এই জায়গার মধ্যে এই জিনিসটা মনে রাখেন। এই জায়গার মধ্যে আসেন, নামাজি কয় প্রকার? নামাজি কয় প্রকার? সাধারণত নামাজি 3 প্রকার। নামাজি কয় প্রকার? 3 প্রকার। নামাজি কয় প্রকার? 3 প্রকার। একটা হলো ইমাম, একটা হলো মুসল্লি, মুক্তাদি। মুসল্লি না, মুক্তাদি। ইমাম, মুক্তাদি। মুক্তাদি কাকে বলে?
যে ইমামের পিছনে নামাজ পড়তেছে, যিনি নামাজ পড়াইতেছেন তাকে কি বলেন? ইমাম। ইমামের পিছনে যিনি যারা ইক্তেদা করতেছে তাদেরকে কি বলেন? মুক্তাদি। তাহলে দুই প্রকার গেল, একজন পড়ায়, এক শ্রেণী পড়াচ্ছে, তাকে বলে ইমাম, যারা পড়তেছে তাদেরকে কি বলে? মুক্তাদি। তাহলে কয় প্রকার গেল? দুই প্রকার। আর একটা প্রকার বাকি আছে, সেটা হলো কেউ যদি একা একা নামাজ পড়ে তাকে বলা হয় মুনফারিদ। তাকে কি বলে? মুনফারিদ। মুনফারিদ মানে হলো একাকী নামাজ পড়নেওয়ালা, একাকী নামাজ পড়নেওয়ালা। তাহলে আমরা দেখলাম জামাতের সহিত নামাজ পড়লে দুই প্রকার, একাকী নামাজ পড়লে এক প্রকার। মোট হলো কয় প্রকার? কথা বলেন না, কয় প্রকার? তিন প্রকার। তাহলে এই যে তিন প্রকার মুসল্লি পাইলাম, এখন মুসল্লি নামাজি, মুসল্লি কাকে বলে? যারা নামাজ পড়ে এদেরকে মুসল্লি বলে। তাহলে মুসল্লি কয় প্রকার হলো? তিন প্রকার। এক নম্বর ইমাম, দুই নম্বর মুক্তাদি, তিন নম্বর মুনফারিদ। তিন নম্বর কি? মুনফারিদ। বলেন মুনফারিদ। মুনফারিদ। আচ্ছা, এই যে তিন প্রকার গেল, মুসল্লি কয় প্রকার হইল? তিন প্রকার হইল। এখন আসেন, ওই যে আমরা একটু আগে হাদিস জানলাম, লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, যেই নামাজের মধ্যে সূরা ফাতিহা নাই ওই নামাজ নামাজ নয়। এই যে একটা হাদিস, এই হাদিস আপনি এই তিন প্রকার মুসল্লির কোন জায়গায় ফিট করবেন? সবাই মুসল্লি না? যে ইমাম উনি নামাজি না? যে মুক্তাদি উনি নামাজি না? যে আলাদা নামাজ পড়তেছে একাকী উনি নামাজি না? তাহলে তিন প্রকার নামাজি, এই হাদিস কোন প্রকারের মধ্যে আপনি ফিট করবেন? এটা কি সাধারণ আমাদের পক্ষে সম্ভব? সম্ভব না। এই জন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, এই যে তিন প্রকার মুসল্লি, দুই প্রকার মুসল্লির এক নিয়ম আর এক প্রকার মুসল্লির আলাদা নিয়ম। তিন প্রকার মুসল্লির মধ্যে দুই প্রকার মুসল্লির নিয়ম কয়টা? একটা। যে আলাদা করে তার নিয়ম হলো কি? আরেকটা। তাহলে এবার যে দুই মুসল্লি যখন পৃথক হয়ে যায়, অর্থাৎ ইমাম আর মুক্তাদি যখন একসাথে হয়, তাদের অবস্থান হলো এক হুকুম। তাদের হুকুম কয়টা? একটা। আর যখন আমি আলাদা নামাজ পড়ি আমার হুকুম কি? আরেকটা। এবার আসেন হুকুমটা কি? হুকুমটা হলো লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব। হুকুমটা কি? লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব মানে হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। মানে হলো কি? সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না। এবার আসেন ইমাম আর মুক্তাদি যখন একসাথে দাঁড়ায় তাদের হুকুম এই জায়গার মধ্যে লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে কি হবে না? নামাজ হবে না। তাহলে দুইজনের এক হুকুম। দুইজনের কি? এক হুকুম। আর একজন বাকি আছে যে আলাদা নামাজ পড়ে, তার জন্য এক হুকুম। সে যদি নামাজ একা পড়তেছে কিন্তু সূরা ফাতিহা পড়ে নাই, তার নামাজ হবে না। তাহলে দুই জায়গার মধ্যে হুকুম একটা, ভাগ ভিন্ন। আলাদা নামাজ পড়া আর জামাতে নামাজ পড়া। জামাতে নামাজ পড়া, আলাদা নামাজ পড়া, এই দুই ব্যক্তির, দুই শ্রেণীর জন্য হুকুম একটা। নামাজের মধ্যে সূরা ফাতিহা না পড়লে কি হবে না? নামাজ হবে না। তাই জামাতে হোক অথবা পৃথকভাবে হোক। এবার আসেন, এই জন্য আমরা যদি সূরা ফাতিহা পড়া শুরু করি, সূরা ফাতিহা পড়তেই যেহেতু হবে এই জন্য আমরা পড়ব, নাইলে তো সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না। এবার আসেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিস। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তহাবি শরীফের মধ্যে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনারা এই জায়গার মধ্যে নামাজি করার কয় প্রকার এটা ভুলে যান গা। নামাজি কয় প্রকার এই জিনিসটা খেয়াল রাখতে হবে, নাইলে আপনি ফিট করতে পারবেন না। এই যে হাদিসগুলো, এই হাদিসগুলো আপনি বুঝবেন না। একটা হলো সূরা ফাতিহা ছাড়া নামাজ হয় না, এটা আমরা মিল করলাম। এখন আপনারা এটা মনে রাখতে হবে, নামাজ এটা কয় প্রকার? তিন প্রকার। এটা মনে রাখেন, আমার সাথে সাথে বলেন। এরপরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান কানা লাহু ইমামুন, মান কানা লাহু ইমামুন ফাকিরাতুল ইমামি লাহু কিরাআতুন। যখন মানুষ যখন জামাতে নামাজ পড়ে, মানুষ যখন কিভাবে নামাজ পড়ে? জামাতে নামাজ পড়ে। আল্লাহ রসুল বলেন, মান কানা লাহু ইমামুন, যার ইমাম আছে, যার কি আছে? ইমাম আছে। আপনি একা একা নামাজ পড়লে আপনার ইমাম আছে? আপনি যখন জামাতে নামাজ পড়েন তখন আপনার ইমাম আছে?
আছে, যখন আপনি ইমাম আছে আপনার, ওই সময় মান কানা লাহু ইমাম, যার ইমাম আছে, ফাকিরাতুল ইমাম, কেরাত ইমামের কেরাত, লাহু কিরাতুন, মুসল্লির কেরাত, মানে মুক্তাদির কেরাত। তাহলে যার ইমাম আছে, ইমামের কেরাত, কার কেরাত? মুক্তাদির, মুক্তাদির যারা ইমামের পিছনে নামাজ পড়তেছে। ইমাম যার আছে, মুক্তাদির কেরাতটা কার কেরাত? ইমামের কেরাত। তাহলে আবার ইমামের কেরাত যদি মুক্তাদির কেরাত হয়, তাহলে মুক্তাদির আর কেরাত পড়ার দরকার আছে? দরকার নেই। কার হাদিস? আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ হাদিস। এই হাদিসটা আমরা জানি না, এই হাদিসটা সচরাচর এটা আমরা বেশিরভাগই জানি না। আপনারা কয়জনে শুনছেন আল্লাহ জানেন। তাহলে আমরা কি বুঝলাম? জামাতে যদি নামাজ পড়া হয়, তাহলে আল্লাহ রসুল কি বলেন? ইমাম সাহেব কেরাত পড়লেই কি যথেষ্ট। এবার এই জায়গার মধ্যে আমি আরেকটা আকলি দলিল দিই। আকলি দলিল বুঝেননি? আকলি দলিল মানে যেটা মাথায় ধরে। আপনারা জানেন নামাজ ভঙ্গের কারণ কয়টা? নামাজ ভঙ্গের কারণ কয়টা? 19টা। এর মধ্যে সর্বপ্রথম কি? নামাজে অশুদ্ধ করা। নামাজে কি পড়া? অশুদ্ধ করা। এখন আমি যদি চিন্তা করি, আল্লাহ রসুলের হাদিস বুখারী শরীফের মধ্যে আছে, সূরা ফাতিহা না পড়লে নামাজ হবে না। সূরা ফাতিহা না পড়লে কি নামাজ হবে না। আমি ওই হাদিসের উপর আমল করব। এবার আসেন, এটা যদি আপনি মানতে যান, তাহলে নামাজ ভঙ্গের কারণ সর্বপ্রথম যেটা, নামাজে অশুদ্ধ করা। এখন ইমামের পিছনে আর আপনি একা পড়েন, একা যদি আপনি পড়তে থাকেন, নতুন মুসলমান হয়েছে অথবা এই নতুন একজন মানুষ, তার উপর নামাজ ফরজ হয়েছে, এই সময় যদি সে আপনি একা পড়েন, সূরা ছাড়াও যদি পড়েন, তাহলে ওলামায়ে কেরাম বলবে আপনার নামাজ হয়ে যাবে। কিন্তু আপনার চেষ্টা চালিয়ে যাওয়া লাগবে আপনার কেরাত শিখা পর্যন্ত। কিন্তু আপনি যদি চিন্তা করেন যে প্রথম দিন নামাজ হয়েছে, এরপরে হইব নাকি, এটা যদি চিন্তা করেন, নামাজ হবে? নামাজ হবে না। আপনার কেরাত শিখাই লাগবে, এটা ফরজ। নামাজ সহিহ হওয়া পরিমাণ কেরাত পড়া কি, কেরাত শিক্ষা করা, এটা ফরজ। যদি আমরা চিন্তা করি যে নামাজের মধ্যে সূরা ফাতিহা পড়ব, ওই যে নামাজ ভঙ্গের কারণে আমরা যাই, আপনার সূরা কেরাত কি অশুদ্ধ, আপনি ইমামের পিছনেও কেরাত পড়লেন, আপনি অশুদ্ধতার কারণে আপনার নামাজ আছে না ভাঙছে? ভাঙছে। তাহলে বুদ্ধিমানের কাজ কি হবে? সূরা ফাতিহা না পড়া। আপনি সূরা ফাতিহা না পড়া, এটা আল্লাহর রসুলের হাদিস। দ্বিতীয় নম্বরে আপনি আল্লাহর রসুলের আরেক হাদিস অনুযায়ী যদি পড়তে যান, আর এই জায়গার মধ্যে যদি আপনি একটা ভুল করলেন, তা সূরা ফাতিহা না পড়লে তো আপনার নামাজটা হয়ে যেত, কিন্তু আপনি সূরা ফাতিহা পড়ে নামাজ হয়েছে না ভাঙছে? ভাঙছে। তো সূরা ফাতিহা পড়ার দ্বারা আপনি আপনার নামাজটা নষ্ট করলেন। এই জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি মাযহাবের মতে ইমামের পিছনে সূরা ফাতিহা পড়া জায়েজ দিলেন, নামাজ নষ্ট হয়ে যাবে। এক নাম্বার। আরেকটা আকলি দলিল, সূরা ফাতিহা পুরাটাই হলো দোয়া। সূরা ফাতিহা পুরাটা কি দোয়া। প্রথমে কিছু আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার গুণগান, আল্লাহ তাআলার তারিফ, এরপরে আল্লাহ তাআলার কাছে পুরাটা হলো দোয়া। এই জন্য এটাকে উম্মুল কোরআন বলা হয়। পুরা কোরআন শরীফের মুকদ্দমা বলা হয়, ভূমিকা। পুরা কোরআন শরীফের মধ্যে যা কিছু আছে, এটার মধ্যে সব কিছুর একটা টাচ দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ। এবার আসেন, ওই যে বলতেছিলাম, লোকেরা যখন নামাজ পড়তেছে, কানু ইয়াকরাউনা খালফাল ইমাম, ইমামের পিছনে লোকেরা নামাজ পড়তেছে। কার পিছনে নামাজ পড়তেছে? তার মানে কি জামাতে নামাজ পড়তেছে। ইমামের পিছনে কি নামাজ পড়লে কি হয়? জামাতে নামাজ পড়তেছে। জামাতে নামাজ পড়ার পরে, জামাতে নামাজ পড়েও লোকেরা কি করতেছে? কেরাত পড়তেছে। ইয়া কানু ইয়াকরাউনা খালফাল ইমাম, ইমামের পিছনে তারা কেরাত পড়তেছে। এই সময় ফানাজালা, আল্লাহ তাআলা আয়াতে কারিমা নাজিল করছেন। আল্লাহ তাআলা কি করছেন? আয়াতে কারিমা নাজিল করছেন। কোরআন শরীফের আয়াত 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠা, সূরা আরাফের 204 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআন, যখন নাকি কোরআন তেলাওয়াত করা হয়,
কি করা হয়? কোরআন তেলাওয়াত করা হয়। ফাসতামিউ লাহু, তোমরা সেটাকে মনোযোগ দিয়ে শোনো। কিভাবে শোনো? মনোযোগ দিয়ে শোনে। মনোযোগ দিয়ে শোনার দুই অর্থ, শোনার দুই অর্থ। আল্লাহ তাআলা এই জায়গার মধ্যে ফাসতামিউ, এখানে গ্রামার বোঝার কেউ নেই আশা আমার জানা মতে। এই জায়গার মধ্যে গ্রামারের কিছু ব্যবধান আছে। আল্লাহ তাআলা বাবে সামিয়া ইয়াসমাউ একটা বাব আছে, এটার একটা খাসিয়ত আছে। আর ইফতিআল, বাবে ইফতিআল, এটার একটা অবস্থান আছে, খাসিয়ত আছে। বাবে ইফতিআলের খাসিয়ত হলো মনোযোগ সহকারে, আর সামিয়া ইয়াসমাউ এর অবস্থান হলো শুধু শোনা। যেমন মনে করেন এই জায়গার মধ্যে আপনারা যারা এখন বয়ান শুনতেছেন, বয়ান শোনা অবস্থায় বা একজনের সাথে কথা বলা অবস্থায় হঠাৎ করে আপনার চিন্তা হয়েছে, আরে আমার তো বাজার করতে যাইতে হবে, হঠাৎ করে মনে হয়ে গেছে। তখন আপনি কথা বলতেছেন, আবার চিন্তা করতেছেন বাজারে কি বলছে, ডাইল, পেঁয়াজের ডাইল, তারপরে বোট আনতে হবে, তেলও শেষ হয়ে গেছে, এইগুলো মাংস মনে রাখবো। আপনি এটা চিন্তা করতেছেন আর তার সাথে কথা বলতেছেন, সে কথা বলতেছে, আপনি কথাগুলো শুনতেছেন না। এই যে একটা শোনা, এটাকে শুধু শোনা বলা হয়। এটাকে কি বলা হয়? শুধু শোনা। যেমন মনে করেন আপনি এই পাশ থেকে একজন কথা বলতেছে, ওই পাশের থেকে একজন কথা বলতেছে, দুজনের কথাটা শোনা যায় না? শোনা যায়। এটাকে শুধু শোনা বলা হয়। এটাকে কি বলা হয়? শুধু শোনা বলা হয়। এটা হলো বাবে সামিয়া ইয়াসমাউ। এটা সামিয়া ইয়াসমাউ সাধারণ, মানে শ্রবণ, শুনলেই হইল। আরেকটা হলো বাবে ইফতিআল, অর্থাৎ এটার খাসিয়ত, এটার বৈশিষ্ট্য, এটার যোগ্যতাই হইল যে তুমি একদম মনোযোগ সহকারে শোনো। আপনি যদি মনোযোগ সহকারে শুনতে যান, তখন আপনি অন্য কোনো দিকে খেয়াল দেওয়ার সুযোগ নেই। কথা কোন ঠিক না ঠিক? আপনি যদি আমার কথা শোনেন, তার কথা শোনেন, আমি কোন জায়গার মধ্যে একটা শব্দ বাদ দিয়ে গেলাম, পুরাটা বলতে পারবেন? বলতে পারবেন না। সুতরাং মনোযোগ সহকারে আল্লাহ রাব্বুল আলামিন শোনার কথা বলেছেন। কোন সময়? যখন কোরআনে কারিমের তেলাওয়াত করা হয়। এই জন্য ফুকাহায়ে কেরাম বলেন, যখন কোরআন শরীফের তেলাওয়াত করা হয় আপনার সামনে, তখন আপনি অন্যান্য আমল বন্ধ করে আপনার কোরআন শরীফের তেলাওয়াত শোনা, এটা হলো ওয়াজিব। কোরআন শরীফের তেলাওয়াত শোনা কি ওয়াজিব। আপনার সামনে এই জায়গার মধ্যে একজন কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, অথবা আপনি আয়েশা নামাজে দাঁড়াইছেন, এটার মাসালা ভিন্ন আছে। একজন নামাজ পড়তেছে আগে, আর আপনি পরে এসে কোরআন শরীফ তেলাওয়াত শুরু করছেন না। এই জায়গার মধ্যে আপনার জন্য কর্তব্য হলো আপনি আস্তে আস্তে পড়ুন। আর আরেক জায়গার মধ্যে আপনি নামাজ পড়তেছে, কোরআন শরীফ পড়তেছে, আপনি তার সাথে এসে দাঁড়াবেন, এটা আপনার করা যাবে না। আপনি একটু দূরে দাঁড়ান। কারণ কোরআন শরীফ তেলাওয়াত করলে শ্রবণ করা, মনোযোগ দিয়ে শ্রবণ করা কি ওয়াজিব। যদি মনোযোগ দিয়ে শ্রবণ না করে তাহলে তার জন্য গুনাহ হবে। এই জন্য কোরআন শরীফ যখন তেলাওয়াত হয় মনোযোগ দিয়ে শ্রবণ করব, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে আল্লাহ তাআলা কি বললেন? যখন নাকি কোরআন শরীফ তেলাওয়াত করা হয়, ওয়াইদা কুরিয়াল কোরআন, কোরআন যখন তেলাওয়াত করা হয়, ফাসতামিউ, তোমরা মনোযোগ সহকারে শোনো। মনোযোগ সহকারে শোনো। তো মনোযোগ যদি সহকারে শোনেন, আর আপনি যদি কথা বলতে থাকেন, আমি শুনতেও আসি কথাও বলতে আসি, মনোযোগ হবে? মনোযোগ হবে না। তাইলে ওই যে আগের হাদিস, প্রথম হাদিস, আমরা সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে না, কিন্তু এরপরের হাদিস ইমামের পিছনে পড়লে সূরা ফাতিহা মুক্তাদের জন্য কোনো কেরাত লাগবে না। আবার কোরআনের মধ্যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যখন নাকি কোরআন পড়া হয় তখন তোমরা মনোযোগ সহকারে শোনো। এই প্রথম হাদিস, দ্বিতীয় হাদিস, কোরআন শরীফের এই আয়াত দিয়ে আমরা কি বুঝলাম? যখন নাকি মুসল্লি 3 প্রকারের, এই 2 প্রকারের অবস্থা একরকম, আর যখন সে একাকী পড়ে তখন তার অবস্থা হলো ভিন্ন রকম। জামাতের সহিত যখন পড়ে আর ইমামের পিছনে যখন পড়ে তখন তার কোনো কেরাত পড়ে না। বুঝছেন নাকি? এবার ফাসতামিউ একটা শব্দ গেল, ঠিক আছে। এখন আরেকটা প্রশ্ন থেকে যায় যে 3 ওয়াক্ত নামাজের মধ্যে ইমাম সাহেব জোরে কেরাত পড়ে, ওই সময় না আমরা শুনলাম। এই জায়গার মধ্যে লম্বা আলোচনা, এই জায়গার মধ্যে যদি ব্যাখ্যা করা হয় তাহলে অনেক ইমাম এবং সমস্ত মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই আয়াত নাজিল হয়েছে নামাজের জন্য। এই আয়াত নাজিল হয়েছে কেন? নামাজের জন্য। মানে সব মুহাদ্দিসিনে কেরাম বলেন যে এই আয়াতটা নাজিল হয়েছে নামাজের জন্য, নামাজের ভিতরে কেরাত পড়ার ক্ষেত্রে। এরপরে আসেন
এখন আরেকটা প্রশ্ন থাকবে যে 3 ওয়াক্ত নামাজের পর 3 ওয়াক্ত নামাজের ভিতরে ইমাম সাহেব কেরাত পড়ে জোরে, কথা কন নাকি? আর 2 ওয়াক্তর মধ্যে জোরে না আস্তে? আস্তে। এখন আসেন, এখন যদি প্রশ্ন করা হয় যে 2 ওয়াক্ত নামাজ যেহেতু ইমাম সাহেব পড়ার তা আমরা শুনব কি? ওই সময় পড়ি আল্লাহ তাআলা পরবর্তী শব্দের মধ্যে জানাই দিয়েছেন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু। ফাস্তামিউ লাহু, প্রথম মনোযোগ যখন পড়বে তখন মনোযোগ সহকারে শুনবে। ওয়া আনসিতু, এবং তোমরা চুপ থাকবে। যখন মনোযোগ, তখন তো অটোমেটিক চুপ আমি থাকতেই আছি, না তো মনোযোগ আসতেছে না। দ্বিতীয় নম্বরে হলো ওয়া আনসিতু। মুফাসসিরিনে কেরাম বলেন ওয়া আনসিতু দ্বারা এই 2 ওয়াক্ত নামাজের উদ্দেশ্য যে এই 2 ওয়াক্ত যখন ইমাম সাহেব কেরাত করবে, ওই তহাবি শরীফের হাদিস এবং এই শব্দ দিয়ে আল্লাহ তাআলা এই 2 ওয়াক্তের মধ্যে মুসল্লিদের জন্য কেরাতের ব্যবস্থা রাখেন। সুবহানাল্লাহ বলবেন না? ওয়া আনসিতু মানে তোমরা চুপ থাকো। তাহলে এই জায়গার মধ্যে এই জায়গার মধ্যে আর দ্বিতীয় হাদিস আর প্রথম হাদিস 2-3টার মধ্যে যদি তাতাবুক আমরা দেই, তাহলে কি বুঝলাম? আরেকটা তাতাবুক আছে, যখন নাকি আমরা নামাজের ভিতরে কেরাত পড়লে, অশুদ্ধ কেরাত পড়লে নামাজ ভেঙে যায়, তাহলে আপনি চিন্তা করলেন যদি যে জায়গার মধ্যে কেরাত শোনা যায় না ওই জায়গার মধ্যে কেরাতটা পড়ি, ওই জায়গার মধ্যে যদি আপনি কেরাত পড়তে যান তাহলে নামাজ ওখানে ভাঙবে না? ভেঙে যাবে। তাহলে সুতরাং নিরাপদ কোনটা হলো? নিরাপদ হলো ইমামের পিছনে আমরা কেরাত পড়ব না, আর যখন একাকী নামাজ পড়ব তখন আমরা সব কেরাত পড়ব। অর্থাৎ আরও সহজে বুঝাইতে গেলে এভাবে, আপনি যখন একাকী নামাজ পড়েন আর ইমাম যখন নামাজ পড়ায়, ইমাম আর মুনফারিদ এই 2 ব্যক্তির হুকুম এক। ইমাম এবং মুনফারিদ 2 ব্যক্তির হুকুম কি? এক। ইমাম যদি নামাজ পড়াচ্ছেন এই সময় সূরা ফাতিহা পড়ে না, তার নামাজ হবে? তার নামাজ হবে না। একজন মানুষ একাকী নামাজ পড়তেছে, সে সূরা ফাতিহা পড়ে না, নামাজ হবে? নামাজ হবে। সুতরাং আরেক দল বাকি রয়ে গেল মুক্তাদি। এখন মুক্তাদিরা যদি নামাজ পড়তে যায় অশুদ্ধ করে, নামাজ নষ্ট হবে। আর আল্লাহর রাসূল যে হাদিসের মধ্যে বলেছেন যে ইমামের পিছনে ইমামের কেরাতটাই মুক্তাদির কেরাত, এই হাদিসের উপর আমল করবেন। হাত বাঁধার বিষয়ে প্রথম কথা হলো হাত বাঁধা উপরে নিচে 2টাই সুন্নাত। হাত বাঁধা কি? 2টাই সুন্নাত। কিন্তু আপনাদের ভিতরে ভুল বুঝাবুঝি যেটা, সেটা হলো যে জয়ীফ হাদিসের উপর আমল করা যায় না। এটা আমরা আগে জানতাম, কিন্তু জয়ীফ হাদিসের উপর আমল করা যায় কি যায় না? যায়, ক্ষেত্র বিশেষ যায়, ক্ষেত্র বিশেষ। সহিহ হাদিসের উপর আমল করা যায় সর্বদাই, ঠিক না? কিন্তু জাল হাদিসের উপর আমল করা যায়? জাল হাদিস এটা হাদিস না। সুতরাং সহিহ হাদিসও মানা যায়, জয়ীফ হাদিসও ক্ষেত্র বিশেষ মানা যায়। এই জন্য উপরে যারা বাঁধে এদেরকেও কিছু বলা যাবে না, নিচে যেটা বাঁধে এটা তো সবচাইতে উপরে। এই গেল একটা। দ্বিতীয় নম্বর কেরাতের বিষয়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন।